বাচ্চাদের কোনো ভবিষ্যৎ দেখতেছি না। হ্যাঁ, তাদের মধ্যে সেই আর্টটা নাই, তাদের মধ্যে কোনো এইম নাই, তারা এইমলেসভাবে বড় হচ্ছে। আমাদের যে শিক্ষা ব্যবস্থা, এটা শুধু আমার মতো এখানে আরও যারা সচেতন মা বাবা আছেন তাদের সবারই এই ব্যবস্থার অবশ্যই আমরা আমূল পরিবর্তন চাই। হ্যাঁ, আমাদের সময় আমরা লেখাপড়া করেছি, আমাদের সময় তো আমরা কত সুন্দর পরীক্ষা সিস্টেম ছিল, আমরা একটা ডিসিপ্লিনের মধ্যে ছিলাম, একটা পরীক্ষার একটা ভীতি ছিল যে না আমাকে ভালো রেজাল্ট করতে হবে, আমাকে ভবিষ্যতে কিছু একটা করতে হবে। কিন্তু এখনকার বাচ্চাদের সেই জিনিসটা নাই। এখনকার বাচ্চাদের মধ্যে যে পরীক্ষা সিস্টেমটা নাই, কোচিং ব্যবসার একটা ব্যাপার আছে। ঠিক আছে, যে দেখা যায় যে আমরা স্কুলের মধ্যে দিয়ে দেই, আমরা চিন্তা করি না, আমরা যারা এডুকেটেড মাদার আছি বা এডুকেটেড প্যারেন্টস আছি তারা চিন্তা করি কি যে না আমরা বেসিসটা আমরা আমাদের বাচ্চাকে দিব। কিন্তু দেখা যায় যে স্কুলের কিছু আমি সবার কথা বলছি না, কিন্তু ম্যাক্সিমাম স্কুলেই দেখা যাচ্ছে যে কোচিংয়ের প্রবণতাটা, আমরাও তো ভালো রেজাল্ট করে আসছি, আমরাও লেখাপড়া করছি, কিন্তু দেখা যায় যে স্কুলের মধ্যে গেলে এখনকার বাচ্চাদের দেখি হাতের লেখার জন্য তাদেরকে বলে কোচিং করতে হয়। হ্যাঁ, হাতের লেখার জন্য কোচিং করতে হয় না কেন? আমরা তাহলে পড়ালেখা করলাম কেন? এত কষ্ট করে আমরা যে এমএ পাস করছি, এত কিছু করলাম, আমরা কেন করছি? তাহলে আমাকে বাচ্চাদেরকে বেসিস ফর্মটাকে আমরা দিতে পারি না? তো অবশ্যই এই শিক্ষা ব্যবস্থার আমি পরিবর্তন চাই এই কারণে যে নাহলে আমাদের বাচ্চাদের কোনো ভবিষ্যৎ দেখতেছি না। হ্যাঁ, তাদের মধ্যে সেই আর্টটা নাই, তাদের মধ্যে কোনো এইম নাই, তারা এইমলেসভাবে বড় হচ্ছে। কি সব হ্যাঁ, সব কিছুই থাকবে, কিন্তু আগে চিন্তা করতে হবে যে না বাচ্চাদের মধ্যে যে তাদের যে পড়ালেখার প্রতি আগ্রহ বা তাদের যে না আমাকে কিছু একটা করতে হবে, এই মেন্টালিটিটা ওদেরকে আমাদের মধ্যে দিয়ে দিতে হবে। মোবাইলে চেক নাই, যে দেখেন মোবাইল আমরা বাচ্চাদের কাছ থেকে যতই আমরা মোবাইল নিয়ে যাই না কেন, ওনারা যদি টিচার হয়ে অভিভাবক হয়ে ওনারাই তো অভিভাবক, আমাদের পরে অভিভাবককে ওনারাই, কারণ আমাদের একটা ম্যাক্সিমাম টাইম ওরা স্কুল স্পেন্ড করে। তো ওনারাই যদি এই কথা বলে দেয় আর কিছু জিজ্ঞেস করলেই বই থেকে করে নাও, নিজেরা করে নাও। তো এখন আমাদের কথা হচ্ছে তাহলে আমরা স্কুলে কেন দিচ্ছি? স্কুলে কি আমরা পড়াশোনার জন্য কি আমরা খরচ দিচ্ছি না? আমরা তো পড়াশোনার জন্য খরচ সব কিছুই দিচ্ছি, তাই না? তাহলে তারা যদি বলে বাচ্চাদেরকে, ছোট বাচ্চা না, আমার বাচ্চা ক্লাস 3তে পড়ে, ক্লাস 2তে পড়ে, তো এই সমস্ত ছোটো বাচ্চাদেরকে তোমার ধরিয়ে দিতে হবে যে না তোমরা এইভাবে না এইভাবে করো, গাইড তো করতে হবে। কিছু হলেই চলে আসো আমার কাছে। এখনকার টিচাররা খুললাম ক্লাসে এসে বলে যায় যে আমার কাছে কোচিং করতে চলে আসো। কিছু যদি বাচ্চা যদি নিজে আগ্রহ নিয়ে কোনো কিছু দেখায় যে টিচার আমার এই অ্যান্সারটা একটু দেখেন, বা একটা বড় কোশ্চেন, টিচাররা কী করে কোশ্চেন দিয়ে দেয়। তো বাচ্চাকে যখন আমি নোট করে দিই, বাচ্চাকে যখন বলি যে টিচারকে বলবা চেক আউট করার জন্য, টিচার কী বলে দেয়? কোচিংয়ে চলে আসো, ডাইরেক্ট বলে দেয়। কই আমাদের সময় তো আমরাও তো লেখাপড়া করছি, আমাদের সময় তো কোনো টিচার কোনো দিনও বলে নাই, আমরা যার বাসার মধ্যে নিজেরা পড়ছি, যদি বাসায় একজন শিক্ষক রাখা হয়েছে ওটা ওভাবে করে পড়ছি। কিন্তু এখনকার বাচ্চাদের প্রত্যেকটা সাবজেক্টের জন্য কোচিং করতে হতে হয়। তাহলে আমরা স্কুলে কেন দিচ্ছি? তাহলে আমরা কোচিংই করাই, তাই না? কিছু স্কুল, তবে ম্যাক্সিমাম স্কুলে এখন এইভাবেই চলছে। শুধু আমার মতো, শুধু আজকে আমি না, আমার মতো ভুক্তভোগী মা এখানে সবাই, আমার মতো এরকম গার্ডিয়ান সবাই আছে। যে ডিভাইস যে গুগল থেকে নিতে বলে, এখন আমাদের বাচ্চাদের বয়স কত? এখন দেখা গেল একটা মা সে বাচ্চাকে টেক কেয়ার করতেছে, তার একটা সংসার দেখা লাগতেছে। যারা জব করেন বাইরে, তাদেরকে বাইরেওটা দেখতে হচ্ছে। সে বাচ্চাকে আমি দিয়ে গেলাম বিশ্বাস করে, হ্যাঁ আমি জানি আমার বাচ্চা খুবই, কিন্তু দেখা গেল সে ওখান থেকে অন্য বিমুখে না চলে যায়, সে মোবাইলটাকে ইউজের জায়গায় দেখা গেলো অ্যাবিউজ করছে। তখন এটা আমি কীভাবে কী করবো? এখানে তো তার চারিত্রিকগত প্রবলেম হতে পারে, তার মেন্টালি তাদের প্রবলেম হতে পারে। এত তো দেখে সম্ভব না, তাই না? তো এই ডিভাইস থেকে বাচ্চাদেরকে আলাদা করে বইয়ের প্রতি, আমাদের বই পড়ার প্রতি ওদেরকে আগ্রহী করতে হবে, এবং ওদের মেন্টালিটিটা আমাদেরকে এভাবে গ্রহণ আপ করতে হবে যে না আমাদের একটা এইম আছে, আমাদেরকে কিছু করতে হবে, আমাদের পরীক্ষা দিতে হবে। হ্যাঁ, বইটাকে আকর্ষণীয় করতে হবে। শেষ প্রশ্ন যেটি, এই যে আমরা দেখেছি বইয়ের ভিতরে অসাম্প্রদায়িকের তুলে ধরতে গিয়ে ইসলাম ধর্মের ভিতরে মন্দিরের ছবি দিয়ে দিচ্ছে, বিভিন্ন দেবদেবীর প্রতিমার ছবি দিয়ে দিচ্ছে। আবার দেখা যাচ্ছে অন্যান্য বইগুলোতেও, ইসলামের বইগুলোতে বা অন্যান্য ধর্মের বইগুলোতেও বিভিন্ন রকম মানে হিংসাত্মকমূলক বা আক্রমণাত্মকভাবে অনেক কিছু লেখা থাকে। এতে কি ওদের বাচ্চাদের উপর কি প্রভাব পড়ছে না? আমাদের সবার আগে মনে করতে হবে কি আমরা মানুষ, সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই। এখানে আমি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান কিচ্ছু বুঝি না। সৃষ্টিকর্তা এক, আমরা যে নামেই ডাকি না কেন, আমার অনেকগুলো নাম আছে, কিন্তু আমি। সো আমাদের সবার আগে বাচ্চাদেরকে বোঝাতে হবে সবার উপর মানুষ সত্য, তাহার উপর নাই। এটা হচ্ছে ফার্স্ট কথা। আর স্কুলের এই যে জিনিসগুলো, যে স্কুলের যে ধর্ম নিয়ে পলিটিক্স, এখান থেকে আমাদের বের হয়ে আসতে হবে যে ধর্ম যার দেশটা আমাদের সবার, এখানে তুমি আমি যা সবাই এক, এটা আমাদের সবার আগে বাচ্চাদেরকে বোঝাতে হবে। আমার মেয়েটা যখন ছোট ছিল, আমার 5 তলায় আমার ভাড়া থাকতেন উনি, ওই বৌদির সাথে যখন দেখা ওর ভাড়া দিতে আসছিলেন, আমাকে সালাম দিল, তো বৌদির কপালে টিপ, লাল টিপ আর সিঁদুর দেখে আমার মেয়ে বলছিল যে মামাই ওই আন্টিটা কেন এটা পরে আছে? তা আমি বললাম এটা ওনার সৌন্দর্য, এটার জন্য পরে আছে। আমি আমার বাচ্চাকে, আমার বাবা ঘর থেকে, বাচ্চা শিখবে কোথা থেকে? বাবা মার কাছ থেকে। বলা হয় যে বাবা মা হচ্ছে তার ফার্স্ট স্কুল, ঠিক আছে?
তাহলে এটাই আমাদের মূল কথা, বাচ্চাদেরকে এটাই বলতে হবে যে ধর্ম যার যার, কিন্তু দেশটা আমাদের সবার, সবাই আমরা মানুষ, তার উপর কোনো কিছু নাই। আর এই যে ইসলামের বই বলেন বা যে হিন্দু ওনাদের বই বলেন, যে এই জিনিসটা যে সাম্প্রদায়িক একটা যে বৈষম্য তৈরি করছে, এই বৈষম্য থেকে বের করে আসতে হবে। আর এই বৈষম্যের জন্য এই ছাত্ররা আন্দোলন করছে। হ্যাঁ, এটা আমাদের মাথায় রাখতে হবে। যেমন আজকে আপনি আমার সাথে, আমি আপনার সাথে ফ্র্যাঙ্কলি কথা বলতেছি, এই কথাগুলো কি আমি আগে বলতে পারছি? কোনোদিনও না। আর সব থেকে খারাপ লাগে একটা জিনিসই, যে ধর্মীয় ব্যাপারে, রাজনৈতিক ব্যাপারে কেন তোমরা ধর্মটাকে টেনে আনো? কেন টুপি পরা এটা তো একটা পোশাক। কেন যারা মানে নন মুসলিম আছেন তারা কি টুপি পরেন না? তারা কি পাঞ্জাবি পরেন না? টুপিটা বাদ দিলাম আমি, পাঞ্জাবিটা তো তারা পরেন, এটা একটা পোশাক। এটা পরা মানে কি জঙ্গি হওয়া? এটা মানে কি মৌলবাদী হওয়া? এইসব ওয়ার্ড এখান থেকে একদম টোটালি ইরেজ করে দিতে হবে, ইরেজ করে দিতে হবে যে না, ওটা ওনার পোশাক।